যে ব্যক্তি কলবটাকে, অন্তরটাকে, মনটাকে পরিশুদ্ধ করিয়া, সাফসুতরা করিয়া, পবিত্র করিয়া, গুনার দাগরে মিটাইয়া আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারবে, সেই ব্যক্তি তার সফলতা হবে, তার সব জিনিস কাজে লাগবে। কলবে সালিম যদি নিয়ে আসে, সে নাজাত পাবে, তার উপকার হবে, হাসরের ময়দানে নাজাত পাবে। এই আয়াতের ব্যাখ্যাতে গিয়া উলামায়ে কেরাম বলছেন, যেরকমভাবে মাল ও আওলাদ, সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, ঠিক এমনিভাবে আপনার নমাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার তসবিও কাজে আসবে না। শুনতেছেন আপনারা? আমার আশাটা যদি না শুনেন তাহলে আশাটা আমার এমনিই গেল। আমরা তো অনেক বয়স হয়ে গেছে, চিন্তা করি আমার আশার মধ্যে কোনো লাভ আছে কিনা। আপনার নামাজ, আপনার হজ, আপনার তসবিহ, তাহলিল, জিকির, আসকার এইগুলাও কাজে আসবে না। প্রত্যেকেরই মনে প্রশ্ন আসে, নমাজও কাজে আসবে না, তাহলে এটা কি? এটা তো সম্ভব নয়, কথাটা তো ঠিক না। নমাজও কাজে আসবে না, তাই আমরা কিসের জন্য নমাজ পড়ি? এজন্য এটার উত্তর হইল, নমাজও কাজে আসবে না। কলবে সালিম, বিশুদ্ধ আত্মা, সাফসুতরা আত্মা, যে আত্মার মধ্যে, যে কলবের মধ্যে হিংসা নাই, যে কলবের মধ্যে অহংকার নাই, যে কলবের মধ্যে লোভ নাই, যে আমি গাজার, মদের, কবিরা গুনার, সগিরা গুনার, যত প্রকার গুনাহ আছে সকল প্রকার গুনার দাগ যদি না থাকে, হিংসা যদি না থাকে, অহংকার যদি না থাকে, চুগুলগুড়ির গুনাহ যদি না থাকে আমার কলবে, তাহলে এই কলবটা হইল পবিত্র। এই পবিত্র কলব লইয়া যদি যাইতে পারেন তাহলে আপনার সব কিছু কাজে আসবে। কাজেই উল্টা লাগে, নমাজও কাজে আসবে না। বুঝলাম না, সন্তান সন্ততি, মাল আওলাদ কাজে আসবে না ভালো পথে না লাগাইলে। আমি তো নমাজেই পড়তেছি, ভালো কাজ করতেছি, এটাও কাজে আসবে না। এটা কোন ধরনের কথা? তন ফেলাই আপনার ওয়াজ, এটা বৈশা বৈশা প্রশ্ন হইতেছে না। প্রশ্নের জবাব শুনেন ভাইরা আমার, উলামায়ে কেরাম লেখছেন এই কথা, যে আল্লাহ পাক শুধুমাত্র হাত, পাও, নাক, জিহ্বা, ব্রেন, চোখ এগুলার দ্বারা নমাজ পড়ার জন্য বলছেন আল্লাহ। নমাজ পড়ো, আকিমুস সালাতা, নমাজ পড়ো হাত দ্বারা, পাও দ্বারা, মসজিদে আও, সেজদা করো মাথার দ্বারা। এই দেহের নমাজ পড়ার জন্য আল্লাহ পাক নমাজ পড়ার আদেশ দিয়েছেন না। কথা মনে থাকবে? শুধুমাত্র হাতের দ্বারা, পাওয়ের দ্বারা, মাথার দ্বারা, হাতের আঙ্গুলের দ্বারা রুকু সাজদার মাধ্যমে এই নমাজ পড়ার জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে, ঈমানদারকে আদেশ করেন নাই। এই নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই নমাজ পড়ার জন্যই আল্লাহ পাক কোরআনের মধ্যে 82 জায়গাতে আদেশ করেছেন। এটা হইল কলবিওয়ালা নামাজ। কি ভাই? শরীয়তের নমাজ পড়ার আসল মূল লক্ষ্য, নমাজ পড়ার আসল হাকিকত, নমাজ পড়ার আসল মূল অর্থ শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের নমাজ পড়ার জন্য শরীয়তে আদেশ করছে না, তার সাথে সাথে মূল উদ্দেশ্য হলো কলবিওয়ালা নামাজ, কলবের নামাজ, মনের নামাজ। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরটা পাক সুতরা, পবিত্র অন্তর নিয়ে নমাজ না পড়বেন, সেই নমাজ হাসরের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল শরীয়তের আদেশ হলো কলবিওয়ালা নমাজ। শুধুমাত্র দেহের দ্বারা নমাজ নয়, দেহের আর নিজের কলব, বিশুদ্ধ কলব দ্বারা, অর্থাৎ নমাজে দাঁড়াইছি, আমার কলবের মধ্যে কোনো গুনাহ নাই, সকল গুনাহ থেকে পবিত্র, স্বচ্ছ, একমাত্র ধ্যান খেয়াল আল্লাহর সামনে দাঁড়াইছি। এই মনোভাব নিয়া, এই ধ্যান নিয়া, এই একগ্রতার দৃষ্টিতে যারা নামাজ পড়বে, সেই নামাজে হাসরের ময়দানে কাজ হবে, সেই নামাজে আপনাকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে নাজাত দিবে। কথাটা ভারী, খুবই ভারী। যারা এই লাইনে আছেন বুঝতেছেন উলামায়ে কেরাম, কথাটা অত্যন্ত ভারী। আমরা বসে বসে চিন্তা করতেছি
চিন্তা করার দরকার, আমাদের নমাজ কলবিওয়ালা নমাজ হইতেছে না শুধুমাত্র দেহের নমাজ? দেহের রুকু সেজদা উঠতেছি বইতেছি। এজন্য শরীয়তে বলছে কলবিওয়ালা নমাজ পড়ার জন্য, শুধুমাত্র দেহ নিয়ে মসজিদে হাজির হওয়ার জন্য না। এইটা হইলো আজান পড়লে দেহ নিয়ে উপস্থিত হয়েছে, দেহ নিয়ে মসজিদে নামাজ পড়লে হাজির হয়েছে, এটা হাজিরার নামাজ, কলবিওয়ালা নামাজ নয়। নামাজের হাকিকত আলোচনা করতেছি। সেই নামাজই বনার জন্যই নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, সেই নামাজ পড়ার জন্যই আপনি আমার এত প্রশিক্ষণ, এত কথা, শরীয়তের আদেশ। দেহওয়ালা নামাজ শুধুমাত্র না, কলবিওয়ালা, দেহ এবং কলবের সমন্বয়ে নামাজ পড়ার জন্যই শরীয়তের আদেশ। ওই নামাজই আপনাকে হাসরের ময়দানে নাজাত থেকে নাজাত করবে, উদ্ধার করবে, জাহান্নাম থেকে উদ্ধার করবে। এই জন্য কলবিওয়ালা নামাজ পড়তে গেলে কলবিওয়ালা নামাজওয়ালা মানুষের পিছনে বহুদিন থাকতে হবে। দেহ এবং কলব নিয়ে স্বচ্ছ পবিত্র অন্তর নিয়ে যারা নামাজও দাঁড়ায়, এদের পিছনে অনেক দিন থাকতে হবে, দীর্ঘদিন থাকতে হবে, তাদের সান্নিধ্যে, তাদের সোহবতে, তাদের সহচর্যে থাকতে হবে। মেহনত করতে 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 কলবিওয়ালা নামাজ হয়ে যাবে। নামাজও দাঁড়াইলে মন এদিক সেদিক যাবে না। আল্লাহ এই নামাজের জন্য পাগল। কলবিওয়ালা নামাজ আমি পড়লাম না, শুধুমাত্র মসজিদে হাজিরা দিলাম, উলামায়ে কেরাম বলেন এটা হাজিরার নামাজ, উপস্থিত হয়েছি এই নামাজ। জানি না কতটুকু বোঝাইতে পারছি আমি। একটু কথার মধ্যে একটু ভুল নাই, সহি উলামায়ে কেরামের সামনে আওয়াজ যাইতেছে, শুনতেছেন উলামায়ে কেরাম। এই ব্যাখ্যা যদি ভুল করে থাকি আমাকে জিজ্ঞাসা করবেন। এই প্রকৃত নামাজি নাই বলে আজকে এই সমাজে এত অধঃপতন। এটা হাজিরার নামাজ। কেন নামাজ? হাজিরার নামাজ। তার দলিল হাজিরার নামাজ দে, খালি দেহ নিয়ে আইলাম নামাজ, মসজিদে আইলাম গেলাম, কলবি নামাজ হইতেছে না, এটার দলিল দেওয়ার দরকার না? দরকার না। আওয়াজ আওয়ার হাজিরার নামাজ, হাতের পায়ের নামাজ পড়ছি, কলবিওয়ালা নামাজ না। এই নামাজে নাজাত পাওয়াটা বড় মুশকিল। তার প্রমাণ একটা হাদিস আছে, আপনারা শুনেন, মসজিদে মসজিদে আলোচনা করা হয়। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতি তুসউহা সুমুনুহা সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আবু দাউদ শরীফের হাদিস, 796, আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসটা আল্লাহ রসুল বলেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তার নামাজটাকে, নামাজের শর্ত রুকু সেজদা ঠিক মতো আদায় না করার কারণে, নামাজের শর্ত এবং রুকু সেজদা আর মনোযোগ সহকারে দিল দিয়ে অন্তর দিয়ে একাগ্রতা চিত্তে আল্লাহর ধ্যানে খেলে যে নামাজ পড়ে না, তা সে এই নামাজের সওয়াব পায় 10 ভাগের 1 ভাগ সওয়াব। কয় ভাগের? যারা নামাজের শর্ত রুকুন যা কিছু আছে এবং কলবি অন্তর দ্বারা একাগ্রতার সহিত দিলে জানে, দিল দিয়া মন মজাইয়া আল্লাহর ধ্যানে খেলে দ্বারা যে নামাজ পড়ে না, সেই নামাজের ভাগ্যে সওয়াব লেখা হয় 10 ভাগের 1 ভাগ। কয় ভাগের? ও ভাই শুনতেছেন না আপনারা? এখন তো সিন্নির কোনো ঝামেলা নাই, নিশ্চিন্তা, খাইয়ে আইসুন, ফেট ভরা আছে। সিন্নি এক ঝামেলা। যেখানে যাইবেন নিজের জীবন গঠন করার উদ্দেশ্যে যাবেন, সেই ওয়াজে আসা যাওয়ার আপনার উপকার হবে, লাভ হবে। যেখানে আমলের নিয়তে না যান, নিজের সংশোধনের নিয়তে না যান, আসা যাওয়া শুধুমাত্র রেফরাইট, জীবন পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। আমাদের শ্রোতাদের নিয়ত ঠিক করার দরকার। যেই কথা বলুক আমি শুনবো,
এজন্য 10 ভাগের 1 ভাগ সওয়াব পাইবে, 9 ভাগের 1 ভাগ সওয়াব পাইবে, 8 ভাগের 1 ভাগ সওয়াব পাইবে, সুবুহা 7 ভাগের 1 ভাগ সওয়াব পাইবে, সুদুসুহা 6 ভাগের 1 ভাগ সওয়াব পাইবে, খুমুসুহা 5 ভাগের 1 ভাগ সওয়াব পাইবে, রুবুহা 4 ভাগের 1 ভাগ সওয়াব পাইবে, সুলুসুহা 3 ভাগের 1 ভাগ সওয়াব পাইবে, নিসফুহা অর্ধাংশ নামাজের সওয়াব পাইবে। একের অর্ধাংশ, একের অর্ধেক আছে না ভাই? এখানে বুঝার বিষয়। আমি নামাজ পড়লাম 10 মিনিট, কয় মিনিট নামাজ পড়ছি? নামাজ পড়লাম মসজিদে এসে, বাড়িতে 10 মিনিট নামাজ পড়লাম, কিন্তু মন, ধ্যান, খেয়াল, রুকুর শর্ত, নামাজের শর্ত সাফেক এইগুলা না আদায় করি আমি নামাজ পড়লাম, মনটাও আমার আল্লাহমুখা না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, উড়ে রুকু সেজদা দিয়া ঘর থেকে বাড়ি আরেকজনের জুতা উড়াইয়ে ফেলাইতেছি। এইরকম ব্যক্তির এইরকম নামাজের সওয়াব সে পাবে। 10 মিনিট নামাজ পড়ছে, 10 ভাগের 1 ভাগ সওয়াব পাইবে। পরিপূর্ণ নামাজের সওয়াব কোন সময়? যখন পুরা দিল ও জান আল্লাহকে রাজি খুশি আল্লাহর সামনে আছেন, নামাজের শর্তগুলো আদায় করে নামাজ পড়ছে, তাহলে পুরা 10 মিনিট নামাজ পড়ছে, 10 মিনিটের পূর্ণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর যদি নামাজ দাঁড়াইয়া এদিক সেদিক এমনি হেমনে চলে যায়, তাহলে আবু দাউদ শরীফের এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? 10 ভাগের 1 ভাগ সওয়াব পাইব, 9 ভাগের 1 ভাগ সওয়াব পাইব, 8 ভাগের 1 ভাগ সওয়াব পাইব, 7 ভাগের 1 ভাগ সওয়াব পাইব, 6 ভাগের 1 ভাগ সওয়াব পাইব, 5 ভাগের 1 ভাগ সওয়াব পাইব, 4 ভাগের 1 ভাগ সওয়াব পাইব, 3 ভাগের 1 ভাগ সওয়াব পাইব, একাংশ পাইব। এতে কি বোঝা যায়? আমি নামাজ পড়লাম 10 মিনিট, আমার আমলনামাতে 1 মিনিটের সওয়াব কেন লেখা হইল, 2 মিনিটের সওয়াব কেন লেখা হইল, 3 মিনিটের সওয়াব কেন লেখা হইল, কেন লেখা হইল? তুমি আসলাই কোথায় ভাই? এরকম উজনি নামাজওয়ালা বনতে গেলে সেই পরিবেশে থাকতে হবে, সেই ব্যক্তির পিছনে থাকতে হবে, সেই ব্যক্তির সহবতে থাকতে হবে, সেই ব্যক্তির সান্নিধ্যে থাকতে হবে, সেই ব্যক্তির নুরানি পরিবেশে থাকতে হবে, সেই ব্যক্তির নুরানি কথা শুনতে হবে, সেই ব্যক্তির নুরানি তরবিয়ত কথা নসিহত শুনতে হবে। জানি না আপনারা কতটুকু বুঝতেছেন না বুঝতেছেন। এটা কি বোঝা যায়? নামাজটা আমাদের পরিপূর্ণ হইতেছে। আজকে 80-90 বছর পর্যন্ত নামাজ পড়তেছি, এই চতুর্দিকে দৌড়ে এই মেহনত করছি যে আমার মনটা দাঁড়াইলে একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইছে, আর কোনো কিছু মনে হইতেছে না। মোটামুটি সরে গেল মন, অধিকাংশই আমার আল্লাহমুখা মন থাকে। এই মেহনত আছি আমরা। শুধুমাত্র দেহের নামাজে, হাজিরার নামাজ, মসজিদে হাজিরার নামাজ, অথবা বাড়িতে দাঁড়াইছি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, হাজিরা দিছি আল্লাহর দরবারে। দেহ এবং কলবি নামাজ নয়, এটা কলবওয়ালা নামাজ নয়। আল্লাহ চাচ্ছেন আপনার কাছে, আমার কাছে, মুসলিম জাতির কাছে, কলবিওয়ালা নামাজ পড়ো। আমি কলবিওয়ালা নামাজ চাই, দিলের নামাজ চাই, আন্তরিকভাবে নামাজ চাই। এই জন্য বলছে আমার মজা লাগতেছে, আপনারা সবই এখানে আল্লাহওয়ালা। মাগরিব পর থেকে আসবে বিভিন্ন ধরনের মুসলমান আসবে। এখন আমরা বুঝতে পারছি, মন দিয়া নামাজ যতক্ষণ পর্যন্ত পড়ব না, পরিপূর্ণ সওয়াব পাব না। মন দিয়া, মন লাগাইয়া, দিল লাগাইয়া, কলব আল্লাহ মুখা লাগাইয়া নামাজ পড়ার লাভ কি জানা দরকার আছে। আল্লাহ রসুল বলেন, ইন্না আহাদুকুম ইজা কামা ইউসাল্লি ফাইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি। যখন বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বান্দার দিকে চেয়ে থাকেন। সুবহানাল্লাহ। দিলওয়ালা নামাজ, যারা নামাজও দাঁড়ায় আল্লাহ মুখ খুশিয়ার রাজ, ধ্যান খেয়াল আল্লাহর দিকে। আল্লাহ রসুল বলে গেছেন, কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দিকে চেয়ে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহ।
ও ভাই, আপনি আমার সৌভাগ্য কত, যখনই আমরা নামাজও দাঁড়াই বান্দা আল্লাহ পাক বান্দা বান্দির চেহারার দিকে তাকায়, কাবিলা ওয়াজি, মুসল্লির চেহারার দিকে আল্লাহ পাক তাকাইয়া থাকেন। এর চেয়ে সৌভাগ্য আছে ভাই? যারাই নামাজও দাঁড়াইবেন, মহিলা পুরুষ যখনই দাঁড়াইবেন, দিল দিয়া নামাজ পড়বেন, আল্লাহ রাজিয়ার খুশি, ধ্যান ও খেয়াল আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বান্দা বান্দির চেহারার দিকে কুদরতি চোখের দ্বারা মহব্বতের দৃষ্টিতে তাকাইয়া থাকেন। এটাই দিলওয়ালা নামাজের লাভ। আর শুধুমাত্র হাজিরার নামাজ, ও ভাই, হাজিরার নামাজে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজি বান্দা বান্দির দিকে তাকান না। কি নামাজ পড়তে 40 বছর যাব আর 80 বছর যাব? প্রাথমিকভাবে তো কিছু ভুল হবেই, 90 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সহি নামাজ পড়তে পারি নাই। কোথায় ঘাস কাটলাম? কার ঘাস কাটলাম? কোথায় জীবন কাটাইলাম? বুঝাইতেছে? এটা হইল দিল দিয়া কলবিওয়ালা নামাজের লাভ হইল এই, যারা দিল দিয়ে নামাজ দাঁড়াইবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির চেহারার দিকে চাইয়া থাকে। এর মতো সৌভাগ্য আছে? এবং মন দিয়ে নামাজ পড়ার গুরুত্ব অনেক ভাই। আল্লাহু আকবার। এটা শুধু খালি মানুষ খালি লাইনে উঠবার আলোচনা, হ্যাঁ, সব লাইনের আলোচনা আছে, লাইনে উঠবার আলোচনা, আন্তর্জাতিক আলোচনাও আছে, সারা বিশ্ব নিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা আছে, গরম আলোচনা আছে। এই মুসলমান জাতির ব্রেন ওয়াশ করার জন্য মাঠ থরথর করে কাঁপবে, সেই সমস্ত আলোচনাও সামনে রেখেছি। বর্তমানে হবে ইনশাল্লাহ। বুঝাইছে ভাই? এইগুলা ছাইরা দিলাম। অন্তর দিয়ে নামাজ পড়ার গুরুত্ব এইগুলা আলোচনা করতে সময় শেষ হয়ে গেছে। অন্তর দিয়ে নামাজ পড়ার গুরুত্ব আমরা এক হাদিস জানি, নামাজও দাঁড়াইলে নামাজের সামনে দিয়া যদি কোনো মানুষ যায় গুনাহ হয়। আমরা জানি না? নামাজও দাঁড়াইলে নামাজের সামনে দিয়ে কোনো মানুষ গেলে গুনাহ হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিস বলতে পারবো না, হাদিস আছে এখানে। কোন কিতাবের হাদিস, কত পৃষ্ঠাতে, এটা এখানে আছে, দলিল মজবুত। গুনাহ হয় হাদিসের মধ্যে আইছে, কোনো যদি নামাজও দাঁড়ায় তার সামনে যে যদি কোনো মানুষ চলিয়া যায়, যদি জানতো নামাজের সামনেটা গেলে কি গুনাহ, তাহলে এই দিকে না গিয়া 40 বছর যাবত এখানে দাঁড়ায় থাকতো। কেউ বলতেছেন 40 দিন, কেউ বলতেছেন 40 বছরটা মশুর হয়ে গেছে। 40 বছর এখানে দাঁড়ায় থাকতো, এরপর নামাজের সামনেটা গেল না। এটা কেন? এত বড় গুনাহ কেন? নামাজের সামনে দিয়ে গেলে এত বড় গুনাহ কিসের জন্য? গুনাহ জানা দরকার না? দরকার না? নামাজও দাঁড়াইছে, তার সামনে দিয়ে গেলে এত বড় গুনাহ, এটা কারণ কি? তার কারণ হইল, দৃষ্টান্ত দিলে বুঝবেন। কয়েকটা দৃষ্টান্ত আছে। একটা দৃষ্টান্ত হলো, যদি প্রধানমন্ত্রীর সামনে বাংলাদেশের আর কোনো মন্ত্রী আইয়া যদি দুইজনে আলোচনা করে, খুব দেশ নিয়ে গভীর আলোচনা চলছে, আর এই সময় যদি আইয়া আর একজনে গলা আটকে দেয়, চিল্লাচিল্লি করে, ডাকাডাকি করে, তাদের কথাবার্তার মধ্যে অমনোযোগী হইয়া যায়, সেই সময় প্রধানমন্ত্রী রাগ করবে না? রাগ করবে না? প্রধানমন্ত্রীর সম্মানহানি হয়েছে না? হয়েছে না? আমরা এখানে বই আলোচনা করতেছি, সে কোত্থেকে আইয়া চিল্লাচিল্লি শুরু করছে, ডাকতেছে, অমুকটা টমুকটা, আমাদের যে আলোচনা কথার যে একটা ভাব ধরছিল এইটা নষ্ট করে ফেলেছে। ঠিক এমনিভাবে কোনো বান্দা এবং বান্দি যদি নামাজও দাঁড়ায়, নামাজও দাঁড়াইলে আল্লাহ বান্দামুখী হন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহমুখী হয়। নামাজও দাঁড়াইলে বান্দা আল্লাহমুখী, আল্লাহ বান্দার মুখী, দুইজনে কথাবার্তা শুরু হয়ে যায়। যেরকমভাবে প্রধানমন্ত্রী আর দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করতেছে, আর একজনে এইদিকে আলোচনা করতেছে, হইহাল্লা করতেছে, তাদের কথাবার্তার মধ্যে ব্যাঘাত ঘটে, রাগ হয়, গুসা হয়, এখান থেকে দৌড়াইয়া বাইর করিয়া দেয়।
আপনি আমি যখন নমাজও দাঁড়াইলাম, নমাজও যখন অন্তরওয়ালা কলবিওয়ালা নমাজও যখন কোনো বান্দাবান্দি দাঁড়ায়, ওই সময় আল্লাহ তার বন্দার দিকে তাকান, বন্দা আল্লাহর দিকে তাকান, দুইজনে আলোচনা শুরু হয়। এই আলোচনার শুরু হইতেছে মন আল্লাহমুখী। এখন যদি কোনো মানুষ সামনে দিয়া যায়, তাহলে আল্লাহ এবং বন্দার সামনে দিয়ে চলে গেল, কি মজার আলোচনা চলছে, দিলটা কেমন লাগছে, আল্লাহ বন্দার দিকে, বন্দাও আল্লাহর দিকে। এই অবস্থা যদি নমাজি সামনে দিয়ে কোনো ব্যক্তি যায়, তাহলে আল্লাহ এবং বন্দার কথার মধ্যে একটা ব্যাঘাত ঘটে। প্রধানমন্ত্রীর আলোচনার মধ্যে যদি ব্যাঘাত ঘটে, তাহলে প্রধানমন্ত্রী রাগ হয়। আমার আল্লাহর বন্দা যখন নামাজও দাঁড়াইছে, এই সময় যদি তার সামনে দিয়ে চলে যায়, তাহলে বান্দা এবং আল্লাহর কথাবার্তার মধ্যে ব্যাঘাত ধরাইছে। সেটা ছিল প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি, এইটা হইল আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহর সাথে বেয়াদবি বড় না প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি বড়? যেন কেউ না যায়, বন্দা এবং আল্লাহর একটা গভীর সম্পর্ক, এই সম্পর্ক ধ্যান, এই ধ্যানটা তো নষ্ট না হয়, আর যেন কেউ এই দিকে না যায়, আলোচনা না করে। এই জন্য ইসলামের আইন হইল বন্দা এবং আল্লাহ এবং বন্দার একটা সুগভীর সম্পর্ক, কথাবার্তা হচ্ছে, যেন কোনো আওয়াজ না হয়। এই জন্য নমাজ পড়তেছে, তার পিছনে বসাও নিষেধ, পিছনে বৈশা দুজনে গফ করন। নমাজও দাঁড়াইছে আর গফ করে আইসে সাক্ষাৎ করতো, নমাজও দাঁড়াইছে, এই পিছনে বইছে দুই তিনজন আলোচনা করতেছে, এই ব্যক্তির নমাজ খুশু খুশু আল্লাহর জ্ঞানের নমাজ হবে? মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ধ্যানে নামাজ পড়ছেন, আর একজন আইসে সাক্ষাৎ করতো, আইয়া চপ 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 ফিসিদা গপ করতেছে আর আটতেছে, বুঝাইতেছে আমি একজন মানুষ আইছি, ওর অনেক ধ্যানে মুরাকাবাত আছেন, নমাজ পড়ে এমন ধমক দিলেন, তুমি কোত্থেকে আসো, তোমার জীবন এখনো সংশোধন হয় নাই, আমি আমার নমাজে ছিলাম, ধ্যানে ছিলাম, তুমি এখানে আইসা হাঁটাহুটি করিয়া আমার ভিতর পেরেশানি লাগাই দিছো, আল্লাহর সাথে সম্পর্ক আমার ছিন্ন হয়ে গেছে, বিরাট একটা অসুবিধা হয়ে গেছে। এটা ইসলামের শিক্ষা না। যারা নামাজ পড়ে সামনে পিছনে ডানে বামে কেউ যেন এখানে না থাকে, কোনো আলোচনা না করে, তাহলে তার ধ্যান ছুটে যাবে। এই ধ্যানের দাম কত? তোমার সাক্ষাৎ বড় না, মওলার সাথে সাক্ষাৎ বড়। তুমি কি মুসলমান? তোমার জীবন সংশোধন করার দরকার, জানার দরকার, যারা জানে তাদের পিছনে থাকার দরকার। আন্দুগুন্দু জিন্দিগি গঠন করিয়া নাশ করছি আজকে আমরা। আপনাদের এলাকার থেকে আমার এখানে প্রতি মাসের শেষ শুক্রবার অনেক মানুষ গাড়ি নিয়ে যায়, বিভিন্ন বিষয় আলোচনা করা হয় মানুষের জীবনকে উন্নত করার জন্য। আজকে আমরা কোথায় বসে আছি? তো মোটামুটি ধ্যানে কালে নামাজ পড়া, এই জন্য ধ্যান যেন না ছুটে, এই জন্য শরীয়তে আদেশ করছে নমাজের সামনে দিয়ে যাইবা না, নমাজের সামনে গেলে গুনাহ হবে। এই গেল এক গুরুত্ব, ধ্যানের সহিত নামাজ পড়ার গুরুত্ব। দুই, আর একটা গুরুত্ব, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কামালা আব্দু ইসাল্লি কাশাফাল্লাহু হেজাবা বাইনাহু ওয়া বাইনাল আবদে মা লাম ইয়ালতাফিত ফাইদান তাফাতা ইরখাস সুতুরা। আল্লাহু আকবার। যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ ও তার বান্দার মধ্যে পর্দা সরাইয়া দেন। আল্লাহু আকবার। নমাজ ছাড়া আল্লাহ এবং বন্দার পর্দার দ্বারা থাকে, আল্লাহর হাইসিয়তে বন্দা। আর যখনই নমাজও দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বন্দা এবং আল্লাহর দরমিয়ানে যে পার্টিশন ছিল, সেই পার্টিশন আল্লাহ পাক সরাইয়া দেন। বন্দা আসো, তোমার আমার আলোচনা। সুবহানাল্লাহ। নমাজ সবচেয়ে বড় ইবাদত। নমাজের দ্বারা আল্লাহর নৈকট্য যত লাভ করতে পারে, কোনো ইবাদতে পারবে না। কিন্তু আজকের নমাজটাই আমাদের ঠিক হচ্ছে না। কলবি নামাজ হইতেছে না, হাজিরার নামাজ হইতেছে, দেহের নামাজ হইতেছে, অঙ্গ প্রত্যঙ্গের নামাজ হইতেছে, দেহ এবং আর কলব নিয়ে যে নামাজ, প্রকৃত শিক্ষা ইসলামের নামাজের, সেটা নাই। এই আলোচনার অভাব, আলোচনাও নাই। যখন বন্দা এবং আল্লাহর দরমিয়ানে কি হয় ভাই? পর্দা সরাইয়া দেন। এই পর্দা তাহানা কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বন্দা তার মনে এদিক সেদিক না দিবে, চোখটার এদিক সেদিক না দিবে, আল্লাহর থেকে অমনোযোগী যতক্ষণ পর্যন্ত মনোযোগী থাকবে, ততক্ষণ পর্যন্ত পর্দা সরাইল থাকবে। যখনই নামাজের মধ্যে মন যাইবে অন্যদিকে,
চোখ যাবে অন্যদিকে, দিল যাবে অন্যদিকে, চতুর্দিকে দৌড়তেছে, সারা ফেঞ্চুগন এলাকা ঘুরতেছে নমাজের দাঁড়াইয়া। ওই সময় আল্লাহ পাক পর্দা লাগাইয়া দেন। আল্লাহ বেজার এখন ইলা খাইরিম মিন্নি, আমি তোমার দ্বারা, তুমি আমার দ্বারা দাঁড়াইছো, পর্দা সরাইলাম, তুমি আমার দিকে তাকাইবা, মনটা থাকবো আমার দিকে। তুমি দেখা যায় সারা দক্ষিণ সুরমা ঘুরতেছো, ওহো আমার চেয়ে মনে হয় আরো উত্তম জিনিস তুমি দেখতেছো, আমার থেকে উত্তম জিনিস আর কে, আমাকে বাদ দিয়ে তুমি এদিক সেদিক আর বাজারের অলিতে গলিতে কোন দোকানদার শাড়ি বালা, মিষ্টি কোন দোকানে বালা ঘুরতেছো, ওহো আমার চেয়ে মিষ্টিকে তুমি দৃষ্টি দিছো, এইদিকে তোমার মন, যাও আমি তোমার দ্বারা থাকবো না, এখান থেকে আমি সরে গেলাম, তোমাকে আর দেখবো না। ভাই বুকে হাত দিয়ে বলি, আমি আমার বলতেছি, এরকম নামাজ পড়তে পারছি? আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজের বন্দার দিকে তাকাইয়া থাকেন। আর এটা দৃষ্টান্তটা বুঝাইতে গেলে, শেখ হাসিনার কাছে আরেকজন মানুষ আইসে, শেখ হাসিনা আইসেন, প্রধানমন্ত্রী আইসেন, আইয়া গফ করতেছেন তার সামনে আইয়া, সে যদি চোখটারে এদিক সেদিকে আলায়, প্রধানমন্ত্রী আইয়া জেগাইতেছে ভালো আসুনে, তার চোখ এইদিকে, ও মনোযোগী, মোবাইল দেখে, ওই খাত জোয়ায়, দাউদ খাত জোয়ায়, বাদাম ভাঙ্গে খায়, আর প্রধানমন্ত্রী আইয়া তার লগে মারতেছে, সে ও মনোযোগী। প্রধানমন্ত্রী গুছা হইব না, রাগ করে এখান থেকে ধাক্কাইতে বার করে দিবে। আমি আল্লাহর তারপরে দাঁড়াইলে আমার মন একবার আমার বিয়ের বাড়ির, আমারও বিয়াই আসেন, ওই বোয়া দেখা যায়, আমার মন বিয়ের বাড়ির, আমার মন ফুরির বাড়ির, আমার মন মাছ আডাত, মাগুর মাছ, শিং মাছ লইবার লাগে। আল্লাহ হয় তুই নমাজত দাঁড়াইছ, তোর কাছে আইলাম, তোর দিকে তাকাই রয়েছি, আমার থেকে আরো সুন্দর কোন জিনিস পাইছ সেই দিকে তোর মন, যা আমি তোর লগে না, আমি এখান থেকে চলে গেলাম। ঠিক না বেঠিক? এটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? এই জন্য ভাই খুব গভীরে আলোচনা, খুব গভীরে আলোচনা, প্রায় অনেক 20টা পৃষ্ঠা এখানে। এই নমাজের ফজিলত না, নমাজের ফজিলত তো আপনার মসজিদে শুনুন, অনেক শুনছেন, দাড়ি ফাঁকাইছেন, এটা না, এটা আর তাত্ত্বিক আলোচনা, ওজনী আলোচনা, হকিকি নমাজ সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। আজান হয়ে যাবে, আমি নতুন আইছি আপনার এলাকাতে, আমাদের কিভাবে মনে হয় বুলিয়ে দাওয়াত দিছেন, দিতে আসলা খারে আর আমার দাওয়াত দিয়ে বসেন, দিতে আসলা।